আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদেরকে শোনাবো এক ভয়াবহ ভবিষ্যৎবাণীর কথা। যেদিন এক কাফের সেনাপতি ধ্বংস করবে আল্লাহর ঘর পবিত্র কাবা, আর তখন কোনো মুসলমান তাকে বাধা দেবে না। কাবা আমাদের ইমানের প্রতীক, আমাদের নামাজের কিবলা, মুসলিম উম্মার ঐক্যের কেন্দ্রবিন্দু। কিন্তু সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় এমন এক ব্যক্তি আসবে যার নাম হবে ধুল ছোঁয়া কাতাইন, অর্থ পাতলা পায়ের এক হাবশী মানুষ। সে কাবার পাথরগুলো একে একে খুলে ফেলবে আর কাবা ধ্বংস করে ফেলবে। সহিহ বুখারী হাদিস 1591 ও সহিহ মুসলিম বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসবে না যতক্ষণ না কাবা ধ্বংস করে দেয় এক হাবশী ব্যক্তি। এমনকি আর এক হাদিসে তিনি বলেছেন, সে কাবার গহনা, পাথর, দরজা সবকিছু খুলে ফেলবে। ভাবুন তো, মুসলমানদের হৃদয়ের কেন্দ্র কাবা যখন ধ্বংস হবে, তখন মুসলমানরা থাকবে নিঃস্বার্থবোধ, কেউ প্রতিবাদ করবে না, কেউ বাধা দেবে না। কেন জানেন? কারণ সেই সময় ঈমান থাকবে না, দুর্বল, ঐক্য থাকবে না, আর মুসলমানরা থাকবে বিভক্ত অবস্থায়। এই হাদিস আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের সতর্ক করার জন্য। এটা আমাদেরকে শিখায়, যখন ঈমান দুর্বল হয়, যখন পাপ ও বিভক্তি বেড়ে যায়, তখন আল্লাহ তার ঘরের মর্যাদার পরীক্ষা নেন। তাই এখনো সময়, আমরা যেন আমাদের ঈমান মজবুত করি, আমল বাড়াই, আর আল্লাহর ঘরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গভীর করি। প্রিয় দর্শক, এই হাদিসের মূল বার্তা হলো দিনকে শক্ত করে ধরা। কাবা যদি আমাদের হৃদয়ে থাকে, তবে কেউ কখনো ইসলামকে ধ্বংস করতে পারবে না। আসুন আমরা দোয়া করি, আল্লাহ যেন তার ঘরের মর্যাদা রক্ষা করেন এবং আমাদের সবাইকে ঈমানের ওপর মৃত্যু দান করেন। এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পষ্ট করে, তাহলে লাইক দিন, কমেন্ট করুন, ইসলামের এই বার্তাটা ছড়িয়ে দিন, শেয়ার করুন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।